কখনো প্রেমে প্রত্যাখ্যাত হয়ে, কখনো অন্য কোনো কারণে প্রতিশোধ নিতে বারবার দুষ্কৃতীদের আক্রমণের হাতিয়ার হয়েছে অ্যাসিড। অথচ আইন আছে শাস্তির বিধান। ভারতীয় দণ্ডবিধির ৩২৬-এর এ ধারায় অ্যাসিড ছোড়ার ন্যূনতম শাস্তি ১০ বছর কারাদণ্ড। ৩২৬-এর বি ধারা অনুযায়ী অ্যাসিড ছোড়ার চেষ্টা করলেও কারাদণ্ড হতে পারে ৫ বছর। পাশাপাশি অ্যাসিড আক্রান্তকে দিতে হবে ক্ষতিপূরণ। কিন্তু এসবকে বুড়ো আঙুল দেখিয়ে ঘটেই চলেছে অ্যাসিড হামলা, যে তালিকায় নবতম সংযোজন নদিয়ার হাঁসখালি। অ্যাসিড হামলা রুখতে ২০১৩ সালে রাজ্যগুলিকে নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করতে বলে সুপ্রিম কোর্ট। সেই মতো নির্দেশিকা জারিও করে রাজ্য সরকার। সেই নির্দেশিকায় বলা হয়, যেসব দোকানে অ্যাসিড বিক্রি হয় সেখানে স্টক রেজিস্টার রাখা বাধ্যতামূলক। রেজিস্টারে রেকর্ড রাখতে হবে দোকানে কত বোতল অ্যাসিড রয়েছে, কত বিক্রি হয়েছে। ১৮ বছরের নিচে কাউকে অ্যাসিড বিক্রি করা যাবে না। কাদেরকে অ্যাসিড বিক্রি করা হচ্ছে সেই তালিকা রাখতে হবে বিক্রেতাকে। সচিত্র পরিচয়পত্র না দেখে কাউকে অ্যাসিড বিক্রি করতে পারবেন না কোনো বিক্রেতা। সচিত্র পরিচয়পত্রে ক্রেতার ঠিকানা থাকা আবশ্যিক। পুলিশের কাছে তথ্য গোপন করলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে দোকান মালিককে। শুধু দোকান নয়, এই নির্দেশাবলী প্রযোজ্য স্কুল, কলেজ, হাসপাতালের ক্ষেত্রেও। সেক্ষেত্রে অ্যাসিড মজুত ও খরচের হিসেব রাখতে হবে স্কুল বা কলেজের ল্যাবরেটরিতে। ল্যাবে অ্যাসিডের কাজ সেরে বেরোনোর সময় পড়ুয়াদের ভালো করে পরীক্ষা করতে হবে। তারপরেও বিরাম নেই অ্যাসিড হামলার। অ্যাসিড হামলায় বদলে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মনীষা পৈলানের জীবনযুদ্ধ। গত ১৭ই অগস্ট ফের অ্যাসিড হামলা হয় সেই জয়নগরেই। গুরুতর আহত হন এক গৃহবধূ। অনুমান দুই পরিবারের বিবাদের জেরে ওই ঘটনা। ২৪শে জুলাই রাতে হুগলির তারকেশ্বরের পিয়াশালা গ্রামে অ্যাসিড হামলার শিকার হন এক তরুণী। অভিযোগ, স্থানীয় এক যুবকের কুপ্রস্তাবে সাড়া দেননি তিনি। ১৩ দিনের মাথায় থেমে যায় তরুণীর জীবনযুদ্ধ। গত ৭ই জুলাই নদিয়ার চাকদায় এক গৃহবধূর ওপর অ্যাসিড হামলা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কে রাজি না হওয়াতেই হামলা বলে অভিযোগ। এবার নদিয়ারই হাঁসখালি। পুলিশ জানতে পেরেছে স্থানীয় ব্যবসায়ী নিখিল সাহার কাছ থেকে অবৈধভাবে অ্যাসিড কিনেছিল হামলাকারী। ওই ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, কড়া আইনের পাশাপাশি অ্যাসিড বিক্রিতে সরকারি কঠোর নির্দেশিকা থাকা সত্ত্বেও বারবার এমন ঘটনা ঘটছে কি করে? এবিপি আনন্দ।